শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে আমাদের রায়পুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি, সেই সমিতি একসময় দারুণ স্বাস্থ্যকর ছিল, মানুষের পরিষেবায় বদ্ধপরিকর ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই সমবায় সমিতি বাম নিষ্পেষণে, বাম কমরেডদের অত্যাচারে এবং তাদের দুর্নীতি এবং লুটপাট, তার ফলস্বরূপ আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িরও যে দশা, জীর্ণ ভগ্ন দশা, সাথে এখানকার যে আর্থিক সম্পদ তার স্বাস্থ্য ভীষণ ভীষণ রুগ্ন বলাই যেতে পারে। অনেক মানুষ এখানকার প্রায় 700 পরিবার এই সমবায়ের সাথে সংযুক্ত, কিন্তু তাদেরকে ব্যতি রেখে এই সমবায় কিছু মানুষের হাতে পড়ে, গ্রিপে পড়ে তার যে স্বাস্থ্যের আর্থিক স্বাস্থ্য, সেই স্বাস্থ্যের বলিদান হয়ে গেছে মোদ্দা কথা। এবং আমরা আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের হাত ধরে আমরা শপথ নিচ্ছি, আমরা বদ্ধপরিকর সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে আমরা বসবো, মামাটি মানুষের নেত্রীর নির্দেশকে সামনে রেখে পাড়ার প্রত্যন্ত কৃষিজীবী মানুষ যারা 5,000, 1,000, 2,000 টাকা আর্থিক সহযোগিতা পেলে তার পরিবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে, তাদের পাশে এই নতুন কমিটি আমরা আগামী 16 তারিখ একটা নির্ধারিত দিন ঠিক করেছি। সেখানে সেক্রেটারি, প্রেসিডেন্ট, ট্রেজারার বডিটা তৈরি হবে। কিন্তু আজকের দিনে ইলেকশন শেষে আমরা সার্টিফিকেট নিয়ে বাড়ি ফিরছি। আমাদের সামনে প্রতিদ্বন্দ্বিতা ছিল না, মূলত এই জয় বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ধন্যবাদ জানাবো অঞ্চল সভাপতি আমাদের অরুণ মণ্ডল থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি প্রতিনিধি পিয়ারুল মণ্ডল, ইশাদুল মণ্ডল, আর আমাদের ভাইয়েরা এখানে পঞ্চায়েতের প্রধান ভোলা ভাই আছে, সাইদ ভাই থেকে শুরু করে আমাদের জান্নাত ভাইরা, এখানকার কর্মীরা, আতা চাচারা আছে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মনিরুলরা আছে, দীপেশরা আছে। সামগ্রিক সবার প্রচেষ্টায় আমাদের এই সমবায়ের জয়। এবং যারা নির্বাচিত হয়েছেন রফিকুল থেকে শুরু করে আমাদের বুজুর্গগণ, তাদের প্রত্যেককে দলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। এবং আমাদের একটাই প্রার্থনা যে এখানে তরুণ প্রজন্ম আবার আসুক, তারা হাল ধরুক এবং তারা মানুষকে অন্ততপক্ষে একটু হলেও সহযোগিতা করতে পারুক, সহযোগিতার তারা প্রতিশ্রুতি দিক, এটাই আমাদের অভিপ্রায়। আমরা আধিকারিকদের সাথে বসে এই সমবায় অনেকটা জমি, যেটা অন্যান্য সমবায়ে নেই, বেশ রাস্তার পিচ সংলগ্ন রাস্তার পাশেই জমি, দামি জমি, অথচ এই সমবায়টা এই বেহাল দশা, মূলত বামফ্রন্টের গেরোতে এর ছারখার অবস্থা। সেই অবস্থাকে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হাত ধরে আগামী 5 বছরে এটা আমাদের একটা চ্যালেঞ্জ থাকবে, যেটাকে আমরা স্বাস্থ্যে ফেরাবো, মানুষের পরিষেবায় ফেরাবো। সকলকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। যারা এখানে উপস্থিত আছেন সমবেত, আমাদের বুথ সভাপতিরাও সব আছেন, ইসলাম সাহেব আছেন, সকলকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুনজর থাকুক, সকলের সহযোগিতা থাকুক, সকলের পাশে থেকে এটাকে আবার দাঁড় করান, এটা চলতে থাকুক। আরও একবার আসুন একযোগে বলি, জয় নেত্রী, জয় বাংলা।